ভারতীয় মজদুর সংঘ বিএমএস উদ্যোগ অনুষ্ঠিত হল। বিডি শ্রমিক এবং কৃষক শ্রেণীর ন্যায্য দাবি দাওয়া নিয়ে বিশেষ উপস্থিত ছিলেন উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় এবং কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব পুলেন কারজি এবং দীপক সরকার এবং বিএমএস কোচবিহার জেলা নেতৃত্ব উৎপল সূত্রধর। সম্মেলনের মূল দিকে এগিয়ে যাব। সম্মেলনের শুরুতে যে সংগঠনের একটা প্রথা থাকে, যিনি সংগঠনের সভাপতি, তাকে স্বাগত ভাষণের মধ্য দিয়ে সবার কাজ শুরু করতে হয়। আজকে সবার কাজ শুরু করবার জন্য আজকে সবার সভাপতি কেশবদার কাছে অনুমতি চাচ্ছি। ভারতীয় মজদুর সংঘ কিভাবে তৈরি হলো? আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যখন শাখা শুরু করে তখন দেখলো যে সমস্ত জায়গায় সমস্ত স্তরের মানুষের সুবিধার জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন তৈরি করতে হবে। সেই রকম যখন 1939 সালে 1925-এ আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক তৈরি হয়, 1939 সালে সেইখানে হিন্দু মহাসভা তৈরি হলো। হিন্দু মহাসভার পরে 1949 সালে জনসংঘ তৈরি হলো। জনসংঘের যখন রাজনীতি ক্ষেত্রে এই জনসংঘেই এখন বিজেপি, আর আরএসএস ছিল মূল মাদার একদম। এইখান থেকে বনবাসী কল্যাণ সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, আর সেই রকম একটা সংগঠন ভারতীয় মজদুর সংঘ বিএমএস। আর বিএমএস সবচাইতে পৃথিবীর মধ্যে শ্রমিকদের বড় সংগঠন, শ্রমিকদের সবচাইতে বড় সংগঠন বিএমএস। বিএমএসের উপরে কোনো শ্রমিক সংগঠন নাই, কিন্তু এই বাংলার ক্ষেত্রে বিএমএসের কাজ করতে অনেক অসুবিধা। কারণ এখানে বিএমএস করলেই জানে যে এটা সঙ্গের আরএসএসের কার্যক্রম, সেইখানে ওরা আর করতে দেবে না। এই যে আমাদের সুনীলদা বলল, এগুলো সব কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এইসব বিএমএসের মাধ্যমে আমাদের সমস্ত জায়গায় বিএমএসকে শক্তিশালী করতে হবে। বিএমএস করতে পারেনি, এদিকে ট্রাস্ট বোর্ড একটা তৈরি করে আর সেইখান থেকে শুরু করছে। বিএমএস কিন্তু বিরাট সংগঠন। বিএমএস মানে ভারতীয় মজদুর সংঘ, ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় সংগঠন। ভারতবর্ষের না, সারা পৃথিবীতে শ্রমিক সংগঠনের মধ্যে সবচাইতে বড় সংগঠন হলো বিএমএস। এই জন্য বিএমএস এর সঙ্গে আপনারা যুক্ত আছেন, খুব ভালো যে আপনারা বিএমএসকে আরো এগিয়ে নিয়ে যান। বিএমএস এর মূল কথা, শ্রমিক সংগঠনের মূল কথা, বিজেপি কিন্তু শ্রমিক সংগঠন তৈরি করতে পারেনি। এটা সঙ্গের সঙ্গে সংঘ যখন হলো তখন কিন্তু এই শর্তে বিজেপিকে এটা তৈরি করলো যে তুমি ছাত্র সংগঠন আর শ্রমিক সংগঠন, এই দুইটা সংগঠন বিজেপি তৈরি করতে পারবে না। কে করবে? এটা সংঘ সরাসরি করবে। একটা হলো মজদুর সংঘ, আর সেটা শ্রমিকদের জন্যে, আর এবিভিপি ছাত্রদের জন্যে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আর সেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এইটা রাজনীতি ক্ষেত্রে শুধু ছাত্রদের জন্য রাজনীতি, সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত থাকবে না। কেন থাকবে না? বিএমএস এর আমাদের যে আরএসএস এর যারা কার্যকর্তা তখন ছিল, তাদের দৃষ্টিভঙ্গি ছিল আলাদা। শ্রমিকদের সঙ্গে যেন রাজনীতির সম্পর্ক না আসে, কেন রাজনীতির নেতারা বড় বড় শিল্প করে বসে আছে, তারা হলো নেতা। আর সেইখানে যদি শ্রমিক কাজ করে তাহলে তার বিরুদ্ধে আন্দোলন হবে না, শ্রমিকের ন্যায্য মূল্যটা পাবে না। সেই জন্য ন্যায্য মূল্য আদায়ের জন্যে সেইখানে কোনো আর অরাজনৈতিকভাবে বিএমএস রাজনৈতিক সংগঠন, এখানে রাজনীতির ব্যাপার নাই, কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক আছে সঙ্গের। আর সঙ্গের হলো মাথা, আর সমস্ত শাখা সংগঠন আমাদের আছে। আমাদের কতটা সংগঠন আছে? 96টা সংগঠন আছে, তার মধ্যে বিএমএস এর যে কথা